আজকে বাংলার আনাচে কানাচে অলিতে গলিতে এই কোরআনকে নিয়ে আজকে অবমাননা করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনটাকে আপনি পুড়ায়ে দেন, কোরআনটাকে আপনি ধ্বংস করে দেন, কোরআনটাকে আপনি জ্বালিয়ে ছাই করে দেন, কিন্তু মনে রাখবেন এই কোরআনের অসংখ্য হাফেজা এই পৃথিবীতে রয়েছে। আল্লাহ বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, আমি এই কোরআনটা লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছি। অতএব তোমরা যদি এই কোরআনটাকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে চাও, কোরআনটা যদি তোমরা এই পৃথিবী থেকে জ্বালিয়ে দিতে চাও, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, কচ্ছিন কালেও তোমরা এই কোরআনটা পৃথিবী থেকে উৎখাত করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআনটা পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। সবাই একটু জবানটা ছেড়ে বলেন কোরআনের ভাষা কোথায়? কোরআনের ভাষা কি ইরাকে? কোরআনের ভাষা কি জাপানে? কোরআনের ভাষা কি আমেরিকায়? কোরআনের ভাষা কি আরবে? কোরআনের ভাষা কি বাংলাদেশে? বলেন কোরআনের ভাষা কোথায়? লাউহে মাহফুজে। ও আমার ভাইয়েরা রে, এই কোরআনটা যদি তোমরা দুনিয়া থেকে উৎখাত করে দিতে চাও, কোনোদিন আমার আল্লাহর এই কোরআনটা উৎখাত করে দিতে পারবে না। কোরআনটা কোনোদিন তোমরা জ্বালাতে পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? তবে বিশ্বজুড়ে আছে আমার, তবে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। কোরআনটা দুনিয়া থেকে উঠায় দেন, কিন্তু লক্ষ লক্ষ কোরআনের হাফেজা রয়েছে। কোনোদিন এই কোরআনটা পৃথিবী থেকে উৎখাত করা যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআনটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। কোরআনটা পৃথিবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দুনিয়াতে পাঠানোর আগে লাউহে মাহফুজে রেখেছে। এবার আমরা আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করব, কোরআন বুঝলাম তো তোমার পরিচয় আমরা জানতে পারি, কিন্তু কোরআন এবার তুমি বলে দাও, এই পৃথিবীতে এসেছো, তবে তুমি দিনে এসেছো না রাতে এসেছো? বলেন কখন এসেছে? দিনে এসেছো না রাতে এসেছো? বা কোন মাসে তুমি নাজিল হয়েছো? কোন মাসে দুনিয়াতে এসেছো? ও কোরআন, আরবি মাস তো 12টি রয়েছে, ইংরাজি মাস 12টি রয়েছে, কিন্তু তুমি কোন মাসে এই দুনিয়াতে অবতীর্ণ হয়েছো? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন পবিত্র রমজানুল মুবারকে, পবিত্র রমজান মাসে আমি কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাস আর কয়দিন বাকি? আর 1-2 দিন বাকি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, রমজানের রোজা 30টা রাখতে চান কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন তারা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো আর কতদিন ঘরে ঘরে জ্বালাবেন, সংসদে জ্বালান। বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আলেম ওলামা যেখানে, দিন ইসলাম লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে? আপনাদের কি কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? এবার আসেন আল্লাহর কোরআনের কাছে বলি, ও কোরআন, তোমার পরিচয় তো আমরা সবই জানতেছি। তুমি পবিত্র রমজানুল মুবারকে, রমজান মাসে তুমি এই দুনিয়াতে নাজিল হয়েছো। ও কোরআন, আমরা জানতে চাই তুমি দিনে অবতীর্ণ হয়েছো না রাতে অবতীর্ণ হয়েছো? আমি মানুষ, আমি যখন দুনিয়াতে আসি, আমার যখন বুদ্ধি হয়, আমার বাবা অথবা আমার দাদা সুন্দর করে লেমোরেটিং করে কম্পিউটারের দোকানে গিয়ে আমার অ্যাড্রেসটা, আমি কবে হয়েছি, কোন সময় হয়েছি, কয় তারিখে হয়েছি, কোন দিনে হয়েছি, অ্যাড্রেসটা সুন্দর করে লেমোরেটিং করে আমার বাবা না অথবা আমার দাদা ওয়ালের মাঝে রেখে দিয়েছিল। আমি যখন আমার বুদ্ধি হয়, আমি তাকিয়ে দেখি অমুক দিন অমুক সময় আমি এই দুনিয়াতে এসেছি। ও কোরআন, আমি জানতে চাই তুমি
দিনে অবতীর্ণ হয়েছো না রাতে অবতীর্ণ হয়েছো? ও কোরআন, তুমি যে নবী বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছো, সেই বিশ্ব নবী দুনিয়াতে আসার আগে রাত আল্লাহর কাছে দোয়া করে, ওগো আরশে আজিমের মালিক, আমি রাতের ভিতরে যেন আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেন রাতে অবতীর্ণ হয়, রাতে যেন এই দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলেন। রাত আল্লাহর কাছে দোয়া করছে, রাত বলছে আল্লাহ বিশ্ব নবী যেন রাতে আসে দুনিয়াতে, তাহলে আমি রাত আল্লাহ তোমার কাছে মর্যাদাপূর্ণ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার দিন কাঁদে, দিন কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ, তুমি যদি বিশ্ব নবীকে দিনে দুনিয়াতে পাঠাও, তাহলে আমি দিন আল্লাহ তোমার কাছে মর্যাদাপূর্ণ হয়ে যাব। রাত আল্লাহর কাছে কাঁদে, দিনও আল্লাহর কাছে কাঁদে, কিন্তু আমার আল্লাহ হলেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ হলেন মহাবিচারকের বিচারক। আমার আল্লাহ দিনেও বিশ্ব নবীকে পাঠালেন না, রাতেও বিশ্ব নবীকে পাঠালেন না। রাত এবং দিনের মাঝ বরাবর মিডিল পয়েন্টে শবে সাদেকের সময় বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। নবী আমার দুনিয়াতে চলে আসলেন, নীতিহীনরা নীতিবান হয়ে গেলেন, চরিত্রহীনরা চরিত্রবান হয়ে গেলেন, পথভ্রষ্ট মানুষগুলো সঠিক পথের সন্ধান পেয়ে গেলেন, যারা কাফের ছিল তারা সোনার মানুষ হয়ে গেলেন। শুধুমাত্র বিশ্ব নবীর আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু বিশ্ব নবীর জীবনী সম্পর্কে আমাদেরকে ধারণা দেন, আমার নবীর চরিত্রটা একটু আমাদেরকে বলে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, ও আমার কলিজার টুকরা নবীর সাহাবীরা, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? তোমরা কি জীবনে কোনোদিন কোরআন দেখো নাই? সাহাবীরা বলে, ও আম্মা জান, কোরআন তো আমরা পড়েছি, কোরআন তো আমরা জানি, কোরআন তো আমরা পড়তে পারি। আম্মা জান আয়েশা বলে, এই যে কোরআন সূরাতুল ফাতিহা থেকে শুরু করে কোরআনের সর্বশেষ নম্বর সূরা সূরাতুন নাস পর্যন্ত 114 খানা সূরা, গোটা কোরআন শরীফটাই হলো আমার নবী বিশ্ব নবীর চরিত্র। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাম টু মাই পয়েন্ট আমার ভাইয়েরা, আমাদের পয়েন্ট হলো বিশ্বনবী দিনে এসেছে না রাতে এসেছে? কোরআন দিনে এসেছে না রাতে এসেছে? আমার আল্লাহর কোরআন তার দলিল দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি সেই পবিত্র লাইলাতুল কদরের রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমি আল্লাহ বিশ্বনবীর উপর অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এবার আসেন, এই কোরআনটা তো দুনিয়াতে এসেছে, আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করব, কোরআন তোমাকে তো আমরা পড়তে জানি, তুমি যে কত সুন্দর কিতাব সেটা আমরা বুঝি, কিন্তু কোরআন তোমাকে যদি আমরা মানি এবং তুমি যে পৃথিবীতে এসেছো, কোন ঘটনার প্রেক্ষিতে তুমি দুনিয়াতে এসেছো, তোমার উদ্দেশ্যটা কি? আমি মানুষ দুনিয়াতে এসেছি, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি পাইলট হব, আমি মানুষ দুনিয়াতে এসেছি, আমি একটা হাফেজ হব, আমি দুনিয়াতে এসেছি একটা আলেম হব, আমি দুনিয়াতে এসেছি আমি একটা মুহাদ্দিস হব, মুফতি হব। ও কোরআন, তুমি দুনিয়াতে এসেছো কি জন্য? তোমার কারণ কি? কোন কারণে তুমি দুনিয়াতে এসেছো? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, আমি কোরআন দুনিয়াতে পাঠিয়েছি। কোরআন বলছে আমি দুনিয়াতে এসেছি অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আমি মানুষদেরকে টেনে হেসড়ে বাহির করে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন এই পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ বলে। অন্ধকার বলতে আজকে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলের সমস্ত লাইট যদি বন্ধ করে দেই, তাহলে বলেন তো জায়গাটা অন্ধকার থাকবে না আলোয় আলোকিত থাকবে? সবাই বলেন কি থাকবে? আল্লাহ কি এই অন্ধকারকে বুঝাচ্ছেন? অন্ধকার এই অন্ধকার নয়,
অন্ধকার হলো সমাজতন্ত্র, অন্ধকার হলো রাজতন্ত্র, অন্ধকার হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, অন্ধকার হলো মানুষের তৈরি করা আইন আর কারণগুলো অন্ধকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই অন্ধকার আচ্ছন্ন পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার এই আল্লাহর কোরআন দুনিয়াতে এসেছে। আপনাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআন এই দুনিয়াতে পাঠিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআনটা যদি আপনি আপনার জীবনে বাঁচতে পারেন, আপনি যদি কোরআনটা মানতে পারেন, আল্লাহ বলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার জীবনে কোনো চিন্তাও থাকবে না, তোমার জীবনে কোনো ভয় থাকবে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় মেহমান চলে এসে একটু সামনে আসেন, সবাই সরে আসেন, সবাই সরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি সুর শোনা যাই হলে আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কি কষ্ট পেয়েছেন নাকি আমার কথায়? আমার জন্য দোয়া করবেন। গতকালকেও আমি সফরে ছিলাম, আগামীকালকেও থাকবো, আপনারা দোয়া করবেন। আমার আলোচনা জিএম আলিমুজ্জামান যশোরী বলে আপনারা ইউটিউবে সার্চ দেবেন, অনেক আলোচনা আছে। আমি এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।